প্রিয় ইসলামেরা, এটি হলো আমার সম্মানিত পিতা জনাব আবদুল্লাহর কবর। পাশেই রয়েছে একটা খেজুর গাছ, এটা কমিটির পক্ষ থেকে রোপণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এশার নামাজের আদায় করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা দয়া করেছেন, আমার সম্মানিত পিতার কবর জিয়ারত করতে পেরেছি, এটা সুন্নতে মোবারাকা। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন বিদায় আমার সম্মানিত পিতার কবর জিয়ারত করতে পেরেছি। এটা নবীজির একটা সুন্নতে মোবারাকা আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে একটা আরজ করেছি মৃত্যুর আসা আগ পর্যন্ত যেন নবীজির সুন্নতে মোবারাকাকে আঁকড়ে ধরে রাখতে পারে। প্রিয় ইসলামেরা, পিতামাতার কবরে আমরা কেন কষ্ট করে যাব? বাসায় বসে ইউটিউব দেখে দেখে দোয়া করলে তো হয়। প্রিয় ইসলামেরা, যারা এই ধরনের কথা বলে, উদ্ভট কথা বলে, শরীয়ত বিরোধী কথা বলে, তাদের সাথে নো কম্প্রোমাইজ। প্রিয় ইসলামেরা, ইসলাম এত সহজ নয়। বেডরুমে বসে বসে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউবের শাইখদের কথা শুনে শুনে আপনি, এত সহজ নয়। এই যে আমি এসেছি কষ্ট করে, আমার পায়ে এখন নিচে কাদা মাটি, বৃষ্টিতে ভিজতেছি, মাথার উপর ছাতা। এরপরও বাবার কবর জিয়ারত করতে এসেছি কেন জানেন? বাবাকে এহসান করার জন্য। এহসান কাকে বলে? যে পিতা এত কষ্ট সাধন করে আমাকে পৃথিবীতে আমাকে লালন পালন করেছেন, কষ্ট নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, আমাকে লেখাপড়া করিয়েছেন, বিদায় আজকে আমি সারা ওয়ার্ল্ডের সেরা একজন ইউটিউবার হতে পেরেছি। বাবার কষ্টের ফসল আমি আজকে সেরা বক্তা হতে পেরেছি। এই বাবার প্রতি এহসান করা, এটাই প্রতি নামাজের পরে বাবার প্রতি এহসান করতেছি। আমরা প্রতি নামাজের পরে বাবার প্রতি এহসান স্বরূপ আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াফুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশ নয় বেড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া একটা আবেদন করি, আল্লাহ যেন আমাদেরকে ইমান সহকারে যেন আমাদের মুসলমান হয়ে যেন আমরা এই কবরে আসতে পারি। আমিন।